আমি একটু স্ক্রিন শেয়ার করি। তোমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, sir. কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমরা অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে কি করলে ক্লাসটি সুন্দর হয়। বাই গ্রেজুয়াল প্রসেস। আচ্ছা, ফারহানা বলো দেখি কি দেখতে পাচ্ছ? এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার মুখে মুখে পড়ো অথবা মনে মনে বলো, রব্বি জিদনি ইলমা। সবাইকে একটু পড়তে হবে তিনবার, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। রব অর্থ আসলে প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আচ্ছা, সাউথ এশিয়ান স্কুল, আমরা আমাদের স্কুলের লোগো দেখতে পাচ্ছি না? Yes, sir. অনেক সুন্দর একটি লোগো। আচ্ছা, ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। সত্যিকার অর্থেই আসলে এটি ডিজিটাল, কারণ আমরা, তোমরা যেই আঙ্গিকে এখন বর্তমানে ক্লাসটি করছো, চট্টগ্রামের কয়টি স্কুল এই সুবিধাটা দিতে পারছে, এবং কেউ কেউ দিলেও সেটি নাম মাত্র, নাম সর্বস্ব। আমরা যেভাবে একটা ক্লাসকে মডিফাই করে কোয়ালিটিফুল একটা ক্লাস তোমাদেরকে উপহার দিচ্ছি, আমার জ্ঞানত চট্টগ্রামের কোন স্কুল এত সুন্দর এই যে স্লাইড, এই যে একটা এত সুন্দর একটি স্লাইড তৈরি করে ক্লাস দিচ্ছে, এটা আমার জানা মতে, আমার জ্ঞানত জানা নেই। এমনি লাইভ ক্লাস হচ্ছে, এমনি কথাবার্তা হচ্ছে এটা, কিন্তু স্লাইড এভাবে স্লাইড নিয়ে ক্লাস নেয় এরকম স্কুল চট্টগ্রামে কম, লাইভ ক্লাস তো পরের কথা। আচ্ছা যাক, তোমরা একটা ভালো একটি স্কুলে, চট্টগ্রামের স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে তোমরা আছো, নিজেকে প্রাউড ফিল করতে পারো। আমি নিজেকে প্রাউড ফিল করি যে সাউথ এশিয়ান স্কুলের একজন, বিকজ আই এম a teacher of South Asian School and it's the first digital school in চট্টগ্রাম। এটি কিন্তু নামে না, কাজেও কিন্তু এটি ফার্স্ট ডিজিটাল। তোমরা যে দেখতে পাচ্ছ, আমরা যে অ্যাপসটা আমরা নিয়েছি 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে, এটি শুধু তোমাদের জন্য এই করোনাকালীন প্যান্ডেমিকের সময়ে আমরা যেন তোমাদেরকে নিরবিচ্ছিন্ন সুবিধাটা আমরা দিতে পারি। আচ্ছা যাক, সাউথ এশিয়ান স্কুল আজকের অনলাইন ক্লাসে সবাইকে, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস শুরু করছি। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা পরিচিতি পর্বটা একটু দেখে নিই। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল। এখানে আমার পড়ালেখার বিষয়টাও দেওয়া আছে, বি অনার্স এম এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তো জানা থাকা দরকার। আচ্ছা, তারপর পাঠ পরিচিতিটা আমরা একটু দেখে নিই। পাঠ পরিচিতি, ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়। তোমাদের বইয়ে 5টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো আকাইদ, বিশ্বাসমালা, যে বেসিক কিছু বিলিফনেস, বিশ্বাসের উপর আমাদের ঈমান ইসলাম প্রতিষ্ঠিত। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পাঠ 8, ওহী, আল ওয়াহিয়ু, ওহী। ওহী এটি এমন একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে কোরআন আমরা পেয়েছি, আমরা যে হাদিস আমরা পেয়েছি, কোরআন আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এটি কিন্তু ওহীর মাধ্যমেই কোরআনটা আসছে। আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক, প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, বার্তাবাহক। তো এই ওহীর মাধ্যমে আমরা পবিত্র কোরআন পেয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটা ওহী আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, তাহলে আজকে আমরা ওহী ও আল ওয়াহিয়ু, এটি হলো ইসলামী শরীয়তে ইসলামের মূল ভিত্তি, এটার উপরে প্রতিষ্ঠিত বিল্লাহ। আচ্ছা, তার আগে আমরা একটু ফিডব্যাকে যাব। আমরা ওহী আল ওয়াহিয়ু বিষয়ে আলোচনা করব, আলোকপাত করব ইনশাআল্লাহ।
তার আগে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ওখান থেকে একটু চোখ বুলিয়ে আসি, একটু ঘুরে আসি, যে কারণ এটি তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আল আসমাউল হুসনা, জাস্ট একটু রিপিট করব, বেশি সময় নেব না, তো যেন তোমাদের বিষয়টা যেন একটু পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু এখন ফিডব্যাক নেব গত ক্লাসের যে আলোচ্য বিষয় ছিল, কিছু প্রশ্ন উত্তর। তো এখানে স্ক্রিনে আসবে, আনসারটাও আসবে, প্রশ্নটাও আসবে, তোমরা একটু রেসপন্স করবে আমি যাকে বলবো। আচ্ছা, আফনান মুন্নি বলো দেখি, আসমাউল মানে কি? আসমাউল মানে হলো কি? আল আসমা আমরা দেখতে পাচ্ছি এখানে, জাস্ট একটু সুন্দর নাম সমূহ। তোমরা সবাই অ্যাক্টিভ আছো কিনা আমি এটা একটু রিচেক করে দেখতে চাই। আচ্ছা, আমি নাম ধরে ধরে বলবো, কিন্তু হুসনা শব্দের অর্থ কি? কানিস ফাতেমা। স্যার, হুসনা শব্দটির অর্থ হলো সুন্দর। আল আসমাউল হুসনা কাকে বলে? ফারহানা। মহান আল্লাহর রয়েছে কতগুলো সুন্দর সুন্দর নাম, এই সুন্দর নামসমূহকে আসমাউল হুসনা বলে। ভেরি গুড, সবার কাছে ক্লিয়ার? আমি সবার উদ্দেশ্যে এটি রিপিট করছি যেন বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। আমরা পরীক্ষায় আসলে যেন সামনে আমাদের টার্ম পরীক্ষা আছে, আমরা রেসপন্স করতে পারি, সঠিক উত্তরটা দিতে পারি। আচ্ছা, আসমাউল হুসনা আল্লাহ তাআলার কয়টি নাম, গুণবাচক নাম আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি? আলফি বলবে, আলফি। স্যার 99টি। নাম, গুড, ভেরি গুড। আচ্ছা, মূলত এখানে একটি কথা বলাই বাহুল্য, আল্লাহ তাআলার অনেকগুলোই নাম রয়েছে, আসলে শুধু 99টি মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ আল্লাহ তাআলার যে সমস্ত আসমান, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, সমস্ত জলরাশি, আটলান্টিক, প্রশান্ত, তারপর ভারত মহাসাগর, সমস্ত পানি, 7টি মহাসাগর যদি কালি হয়, সমস্ত কিছু সব কলম দিয়ে এবং কালি দিয়ে যদি আল্লাহর নাম গুণাবলী লেখা হয়, আল্লাহ তাআলা বলছেন যে লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহর গুণাবলী লেখার শেষ হবার আগে আগে পৃথিবীর সমস্ত গাছের তৈরি কলম শেষ হয়ে যাবে, সমস্ত কালি শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার এত গুণাবলী, আল্লাহ তাআলার এত বৈশিষ্ট্য, যা বর্ণনাতীত, মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তারপরেও আমরা প্রসিদ্ধ, যেটি আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, প্রসিদ্ধ নাম হলো 99টি। বুঝছো? আচ্ছা আচ্ছা, কার রং এর চেয়ে উত্তম কোন রং নেই? এটি সূরা বাকারার একটি আয়াত। কার রঙের চেয়ে উত্তম কোন রং নেই? রায়হান বলবে, রায়হান। জি স্যার। কার রঙের চেয়ে, 5 নম্বর প্রশ্নের উত্তর, কার রঙের চেয়ে উত্তম? সিবাগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহর রঙের চেয়ে উত্তম কোনো রং নেই। আচ্ছা, আল্লাহর কি রং? এখানে আল্লাহর রং বলতে কি বোঝানো হয়েছে, কে বলতে পারবে? বলেছিলাম গত ক্লাসে, আল্লাহর কি রং থাকতে পারে? রং মানে কি এখানে? স্যার কোনো রঙও নাই। হ্যাঁ, শোনো, আল্লাহর রং বলতে আল্লাহর গুণাবলী। আল্লাহর কি গুণাবলী? গুণাবলী, আল্লাহর গুণাবলী। সে কি কারো কোনো উত্তম গুণাবলী থাকতে পারে? না, না স্যার। মানে আল্লাহ সর্বোচ্চ গুণের অধিকারী, সর্বোচ্চ জি স্যার। গুণের অধিকারী। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এরপরে একটি আয়াত আমরা আসমাউল হুসনা সংশ্লিষ্ট, রিলেটেড উইথ আসমাউল হুসনা, আমরা এটা একটু কোট করি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটা পবিত্র কোরআনের একটি আয়াত। তার অর্থ হলো আল্লাহর রয়েছে সুন্দরতম নাম সমূহ, ফাদউহু বিহা, তোমরা তাকে, আল্লাহকে সেই সুন্দরতম নাম দিয়ে ডাকো, আহ্বান করো। যেমন রহমান, ইয়া আরহামার রাহিমিন। আমরা আল্লাহকে, আমরা মুনাজাত যখন করব, আমরা যখন আল্লাহকে কাছে আমরা প্রার্থনা করবো, তখন আমরা এভাবে ডাকবো, বিভিন্ন গুণাবলী দিয়ে আমাকে আল্লাহকে ডাকবো, তখন আল্লাহ তাআলা খুশি হন, তখন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের দোয়া কবুল করবেন। যেমন আমরা উই ক্যান সে ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফুর, ইয়া সাত্তারুল উয়ুব, ইয়া গফফারাজ যুনুব, ইয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। এভাবে আল্লাহ তাআলার অনেক গুণাবলী দিয়ে আমরা আল্লাহকে আহ্বান করব। আচ্ছা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর নাম সমূহ, এই নামে তাকে ডাকো। এটি হলো মূলত এই আয়াতের অর্থ। এটি কোন সূরার কত নম্বর আয়াত? পরীক্ষায় আসতে পারে।
মনে রাখবে। কোন সূরার কত নম্বর আয়াত? কে বলবে? ইমতিয়াজ, ইফতি, বলো দেখি কোন সূরার কত নম্বর আয়াত? ফারহানা বলো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এটি কোন সূরার আয়াত, কত নম্বর আয়াত? এটা অনেক সময় পরীক্ষায় আসে। স্যার এটি সূরা আরাফের 180 নম্বর আয়াত। গুড, ভেরি গুড, থ্যাঙ্কস। আচ্ছা, আমরা এখন আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নাম একটু দেখে নিই। এটি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, জাস্ট একটু রিপিট করছি যেন আমাদের বিষয়টা মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আল্লাহু রাউফুন। আল্লাহু রাউফুন শব্দের অর্থ হলো, দেখো এই যে আল্লাহ অতিশয় দয়াবান, পরম দয়ালু, অতি স্নেহশীল। রউফ, রউফ এটা আল্লাহ তাআলার নাম। তোমরা দেখবা অনেকের নাম কিন্তু আব্দুর রউফ। আব্দুর রউফ অনেকের নাম আছে না? এবং একজন ডাক্তার আছে, ডাক্তার আব্দুর রউফ, সম্ভবত উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে, যদি আমার ভুল না হয়। এরকম রউফ, রউফ হলো আল্লাহর নাম, আল্লাহ তাআলার গুণাবলী, গুণবাচক নাম। তো আব্দুর রউফ মানে রাউফ, রউফের বান্দা। তো রউফ হলো অতিশয় দয়াবান, এটা আল্লাহ তাআলার গুণাবলী। আল্লাহু হাসিব, স্যার ওরকম নাম রাখলে স্যার গুনাহ হবে না? ওগুলা তো আল্লাহ। শুধু রউফ না, আব্দুর রউফ, আপ শব্দ থাকলে সংযুক্ত করতে হবে। আব্দুর রউফ মানে রউফের বান্দা। এখানে রউফ, ওনার নাম রউফ বলা হচ্ছে না, মানে রউফের বান্দা বলা হচ্ছে। যে এটি কখনো এটি গুনাহ হবে না, এটি এইভাবেই রাখতে হবে নামগুলো। আচ্ছা, আল্লাহু হাসিবুন, আল্লাহু হাসিবুন। আচ্ছা, আল্লাহু হাসিবুন অর্থ হলো আল্লাহ হিসাব গ্রহণকারী। আমরা যখন হাসরের মাঠে যাব, আল্লাহ তাআলা আমাদের হিসাব গ্রহণ করবেন এবং আমাদের হিসাবের ফলাফলের ভিত্তিতে জান্নাত জাহান্নাম তিনি প্রদান করবেন। আল্লাহু মুহাইমিনুন, মুহাইমিনুন শব্দের অর্থ হলো আল্লাহ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী। আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন মহান আল্লাহ তাআলা, কারণ এটি আল্লাহ তাআলার গুণ। আমাদেরকে রক্ষা করবার জন্য তিনি তার এই গুণবাচক নাম, বৈশিষ্ট্য তিনি ব্যবহার করেন, প্রয়োগ করে থাকেন। আমাদের সকল ডেঞ্জারাস থেকে আল্লাহ সেভ আস ফ্রম অল ডেঞ্জারস, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। আচ্ছা, আমরা একটা আয়াত দেখতে পাচ্ছি, ইন্নাল্লাহা বিন-নাসি রাউফুর রহিম, লা রাউফুর রহিম, এটি কোরআনের একটি আয়াত। তো নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। আচ্ছা, আমরা সময় নেব না। মালিক ইয়াউমিদ্দিন, এটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, যে এটা যেটি আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা পেয়ে থাকি, মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিনের মালিক। এটিও আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, গুণাবলী অন্তর্ভুক্ত। 6, আমাদের প্রকাশ্য ও গোপন সব বিষয় জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা, ভেরি গুড। সকল প্রকার বিপদ আপদ ও কুমন্ত্রণা হতে হেফাজত করেন আল্লাহ তাআলা, আল্লাহ। আচ্ছা, আমরা সঠিক উত্তরটা একটু দেখে নিই। দেখো একটা, এই ক্লাসগুলো কত সুন্দর করে তোমাদের জন্য সাজানো হয়েছে। আচ্ছা, আল্লাহু আলিমুন, আলিমুন, ইন্নাল্লাহা সামিউন আলিম। আলিমুন শব্দের অর্থ হলো মহাজ্ঞানী, যার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। আলিম, পবিত্র কোরআন যখন তোমরা পড়ো, কেন আলিমুন শব্দটা বারবার আসে না? ইন্নাল্লাহা সামিউন আলিম, এই আলিম এটি আব্দুল আলিম, অনেকের নাম থাকে আলিমের বান্দা। আলিম এটি আল্লাহ তাআলার গুণাবলী, গুণবাচক নাম। খবীরুন, ইন্নাল্লাহা খবীরুম বসীর, খবীরুম বিমা তা'মালুন। খবীরুন, খবীর মানে মহা, যিনি সর্বাজ্ঞ, সবকিছু খবর রাখেন। আমরা কোথায় কি করছি না করছি, রাতের অন্ধকারে একেবারে অত মানে একেবারে মানে যেখানেই থাকি না কেন, তিনি সবকিছু খবর রাখেন আমাদের। তাহলে খবীরুন শব্দের অর্থ হলো কোনটি? সর্বাজ্ঞ। চারটি অপশন আছে এখানে, মানে সর্বাজ্ঞ মানে যিনি সব বিষয়ে জানেন, জ্ঞাত আছেন। রাজ্জাকুন, এটা আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম। এটার অর্থ হবে কি আমরা একটু দেখে নিই। রাজ্জাকুন শব্দের অর্থ, এখানে চারটি শব্দ দেওয়া আছে, সঠিক, গুড, ভেরি গুড। আচ্ছা, রিজিক দাতা। আচ্ছা, গফফারুন শব্দের অর্থ কি হতে পারে? চারটি মধ্যে কোনটি হতে পারে বলো দেখি, কে পারবে? গফফারুন, ক্ষমাশীল।
আচ্ছা, দেখি আমরা সঠিক উত্তরটি দেখিনি। আর কারো কোনো ইয়ে আছে অপশন? স্যার তুমি কেউ বলবে? সরলতা। অতিকমাশীল। আচ্ছা, দেখি আমরা সঠিক উত্তরটি ঠিক আছে কিনা। গুড, ভেরি গুড, অতিকমাশীল। আচ্ছা, আমরা এরপরে গত ক্লাসে রিসালত নিয়ে আলোচনা করেছিলাম, একটু দেখি স্যার আমরা। স্যার আমি আবার স্ক্রিনশট নিতে পারি না এটা। আচ্ছা, স্ক্রিনশট সমস্যা হবে না, এটি লাইভ ক্লাস, ই লার্নিং ম্যানেজমেন্ট এই ক্লাসটি ওখানে থাকবে, ভিডিওটা ওখানে আমি আপলোড করব, এটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, রিসালত নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমি জাস্ট একটু চোখ বুলিয়ে যাব তোমাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রিসালত মানে একজন পড়ে দেখি, ফারহানা বলো দেখি, একটু পড়ে দেখি দ্রুত স্মার্ট করে। রিসালাত মানে সংবাদ বহন, চিঠি পৌঁছানো, খবর বা পয়গাম ইত্যাদি। আচ্ছা, তারপর আমরা একটু কিছু প্রশ্ন তো দেখিনি। রিসালত কাকে বলে? আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বাণী, আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে। তারপর তারপর যারা রিসালাতে বাণী পৌঁছে দেন তাদেরকে কি বলে? রাসূল বা বার্তাবাহক। আমরা তাহলে এখন ওহী আল ওয়াহিয়ু বিষয়ে আমরা একটু আলোচনা করব, যেটি আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। তো গত ক্লাসে বিষয়টা যে একটু রিপিট করলাম, এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো দেখি? এটা কি ভালো হয়েছে, ভালো কাজ করলাম নাকি? জি স্যার, ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাদের বিষয়টা একটু একটু স্মরণ করিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখন পড়বে যে কে পড়বে? আফনান মুন্নি, পড়ো দেখি, সবাইকে একটু একটু পড়তে হবে। ওহির পরিচয় স্মার্ট করে পড়ো দেখি। ওহী আরবি শব্দ, এর অর্থ ইশারা, ইঙ্গিত, গোপন কথা ইত্যাদি। সাধারণত কোনো ব্যক্তির নিকট গোপনে প্রেরিত সংবাদকে ওহী বলা হয়। এটা ওহির আবিদা মানে শাব্দিক অর্থ আর কি। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো ওহি শব্দের অর্থ কি, এরকম পরীক্ষায় আসবে, এটি কমন একটি কোয়েশ্চন। তাহলে আমরা জানলাম যে ওহি শব্দের অর্থ হলো ইশারা, ইঙ্গিত, গোপন কথা। তিনটি, ইশারা, ইঙ্গিত, গোপন কথা। আমরা অনেক সময় ইশারায় কথা বলি না, হাত দিয়ে ইশারা করি, চোখ দিয়ে ইশারা করি, তারপর আর কি দিয়ে কলম দিয়ে ইশারা করি, হ্যাঁ, এরকম আর কি, মানে গোপন কথা আর কি। আচ্ছা, তারপর দ্বিতীয় প্যারা, পরিভাষায় কাকে বলে? কানিস ফাতেমা বলতে পারো। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে এটা নবী, সরি কি হবে, তো নবী, নবী হবে না, হ্যাঁ নবী, নবী রাসূলদের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। যেমন মহান আল্লাহ আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল কুরআন নাজিল করেছেন, সুতরাং আল কুরআন হলো ওহী। আল-ওয়াহী। এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে দেখো, মহান আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের নিকট প্রেরিত সংবাদ বা বাণীকে ওহী বলা হয়। এই বিষয়টা কিন্তু সবাই একটু ক্লিয়ার করে নাও, কেন এটা কারণ পরীক্ষায় আসবে। ওহী শব্দের অর্থ কি, ওহী বলতে কি বোঝায়, এটি জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউতে আসবে। আর এটি সৃজনশীল প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন মধ্যে, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে এটি আসবে। আচ্ছা, তো আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের নিকট প্রেরিত সংবাদকে ওহী বলা হয়। ওহীর উদাহরণ হলো পবিত্র আল কোরআন। যদি বলা হয় ওহীর উদাহরণ দাও, মানে তাহলে ওহীর উদাহরণ হলো পবিত্র আল কোরআন। আসমানি কিতাব সবগুলো ওহীর মাধ্যমে আসছে। আচ্ছা, তারপর রায়হান, রায়হান কি আমাকে শুনতে পাচ্ছ? রায়হান? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে বলো দেখি, করো। আল্লাহ তাআলা ওহী অবতরণের পদ্ধতি, এখানে আল্লাহ দুটি তাআলা নানাভাবে নবী রাসূলগণ নিকট ওহী প্রেরণা করেছেন। তত্ত্বদের দুটি এই পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এক ফেরেশতাদের মাধ্যমে ওহী প্রেরণ। হযরত জিবরাইল এ ওহী বহনের দায়িত্ব পালন করতেন। 2, মরামরি কথা বলার মাধ্যমে যেসব মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথোপকথন, মিরাজের মহানবী সাল্লাল্লাহু সাথে মহান আল্লাহ সরাসরি কথোপকথন। আচ্ছা,
এখানে আমরা ওহির দুটি প্রসিদ্ধ পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। একটা হলো প্রথমত হলো ফেরেশতাদের মাধ্যমে ওহী প্রেরণ করতেন আল্লাহ তাআলা। তো যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম মূলত বেসিক্যালি এই কাজটি করতেন। তিনি ছিলেন ওহী প্রেরণে কাজে নিযুক্ত ফেরেশতা। সমস্ত নবী এবং রাসূলদের কাছে তিনি আল্লাহর বাণী ওহী তিনি পৌঁছাতেন নবী রাসূলদের কাছে। তো ফেরেশতারা বিভিন্ন রূপে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন মানুষের রূপ ধারণ করে নবী রাসূলদের কাছে আসতেন, অপরিচিত, আগন্তুক, অচেনা প্রতীকের মতো, যেন অন্য কেউ চিনতে না পারে। এভাবে তারা আসতেন, নবীদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে ওইটা ট্রান্সফার করে তিনি চলে যেতেন। এভাবে এটা হলো একটি পদ্ধতি। তো ফেরেশতারা কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করে আসতেন, যখন যেটা প্রয়োজন স্থান কাল পাত্রভেদে ওই আকৃতি ধারণ করতেন। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা হলো নূরের তৈরি, এরা লাইট বা আলোর তৈরি। এইজন্য এদেরকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, তারা যখন যেটা যে কারো রূপ ধারণ করতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম শক্তি তাদেরকে দিয়েছেন। যেমন জিন জাতি, তাদেরকেও আল্লাহ তাআলা, তারা আমাদের চোখের অন্তরালে, আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখতে পায়। জিন্নাতরাও কিন্তু অনেক রূপ ধারণ করতে পারে, কুকুর, বিড়াল বা যে কোনো মানুষের অনেক সময় অবয়ব তারা ধারণ করতে পারে। এরকম সাপ, বিশেষ করে সাপের আকৃতি জিন্নাতরা বেশি ধরে, হাদিসে আসছে। এই জন্য রাসূল বলেন যে তোমরা বাড়িঘরে যখন কোনো সাপ দেখবা, সাপ তখন তোমরা এটাকে মানে প্রথমত মারবা না তোমরা, কারণ সে তো জিন হতে পারে। তো তোমরা তাকে চলে যাওয়ার জন্য বলবা। তো সে যদি সত্যিকার অর্থে কি হয়, জিন হয়, সে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু কি হয়ে যাবে, উধাও হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ, আর যদি সে জিন না হয়, 2-3 বার বলার পরেও না যায়, তাহলে তোমরা তাকে বিষাক্ত বিষধর সাপগুলো এগুলোকে কি করা যাবে, হত্যা করা যাবে। এমন কিন্তু কোন জিন, অনেক সময় এমন হয় যে একটা জিন সাপের আকৃতি ধারণ করলে এটাকে মেরে ফেললো, তখন তার বংশধররা, চোদ্দ গোষ্ঠী এসে আমাদের কি করবে, ক্ষতি করবে। হ্যাঁ, এই জন্য ফেরেশতারাও কিন্তু বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এবং জিন্নাতরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কিন্তু মানুষ কিন্তু কোন রূপ সেরকম নয়, রূপ ধারণ করতে পারেন না। আচ্ছা, দ্বিতীয়ত হলো আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে সরাসরি কথা বলতেন। যেমন পবিত্র মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রায় সময় কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে তিনি কথা বলতেন। বুঝছো, সরাসরি কথা বলতেন। আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। কিভাবে বলতেন, আওয়াজ কেমন, সাউন্ড কেমন, এগুলো আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করতে পারবো না। আর দ্বিতীয়ত, যেমন মেরাজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান উর্দু জগতে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, পাড়ি জমিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন, এবং রাসূলের সাথে আমাদের রাসূল মহান আল্লাহ তাআলা অনেক কথাই বলেছেন, কথোপকথন করেছেন, কনভারসেশন। তো এটাও কিন্তু ওহীর দ্বিতীয় একটি প্রকার, সরাসরি আল্লাহ তাআলা কথা বলতেন। হ্যাঁ, আরো অনেকগুলো প্রকার আছে, ওহীর 7টি প্রকার আছে, 6 থেকে 7টি প্রকার আছে ওহীর। আচ্ছা, ওহী প্রধানত 2 প্রকার, কে বলবে? আমি বলি, বলো। ওহী প্রধানত 2 প্রকার, যথা ওহী মাতলু অর্থাৎ যে ওহী সালাতে তিলাওয়াত করা হয়, যেমন পবিত্র আল কোরআন। ওহী গায়রে মাতলু, যেটি সালাতে তিলাওয়াত করা হয় না, তাকে ওহী গায়রে মাতলু বলা হয়, যেমন আল হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। হাদিসকে সুন্নত বলা হয়। সুন্নাহ, হাদিসকেও সুন্নাহও বলা হয়। তাহলে আমরা জানলাম যে ওহী 2 প্রকার। প্রথমত 1 নম্বর হলো ওহী মাতলু, যেটা তিলাওয়াত করা হয় নামাজে, যেমন আল কোরআন। আল কোরআন হলো ওহী মাতলু, মানে যেটি তিলাওয়াত করা হয় সালাতে, মনে রাখবে। আর ওহী গায়রে মাতলু অর্থাৎ যেটি তিলাওয়াত করা হয় না সালাতে, যেমন আল হাদিস। আমরা কি হাদিস দিয়ে কি আমরা সালাত আদায় করতে পারি? পারবো না, এটা সালাত হবে না। সালাতে কেরাত পড়া, কোরআনের অংশ পড়া, এটা ফরজ। তো এই জন্য হাদিস দিয়ে সালাত আদায় করলে কি হবে না,
সালাতে কোরআন তেলাওয়াত করতে হবে, এই জন্য কোরআন হলো মাতলু আর হাদিস হলো গায়রে মাতলু। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, নিচের লাইনটা গুরুত্বপূর্ণ, হাদিস কাকে বলে। এখানে হাদিসের যে ডেফিনেশন, সংজ্ঞা এখানে উপস্থাপন করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি যে কথাগুলো বলেছেন 23 বছর জীবনে এবং নবুয়তি জীবনে আর কি, এবং যে সমস্ত কাজ করেছেন অথবা তার সামনে কেউ কোনো কাজ করেছেন, তিনি মানে সাইলেন্ট অ্যাপ্রুভাল অর্থাৎ মৌন সম্মতি দিয়েছেন, প্রতিবাদ করেননি, নীরবতা পালন করেছেন, এগুলো সবগুলোকে হাদিস বলা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ বা সম্মতি সবগুলোই কি হাদিস বলা হয়, হাদিসকে সুন্নাহও বলা হয়। আচ্ছা, ওহির গুরুত্ব। ফারহানা। জি স্যার। হুম, ওহির গুরুত্ব। ওহি সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় বিধায় তা সন্দেহের ঊর্ধ্বে। এটি হলো অকাট্য জ্ঞান, এতে কোনরূপ ভুল ত্রুটি নেই। ওহি জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। তাওহীদ, রিসালাত, আখিরাত সহ সব বিষয় আমরা ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছি। ঈমান ও ইসলামের মূল উৎস হলো ওহি। ওহির উপর বিশ্বাস স্থাপন না করলে ঈমানের পূর্ণতা আসে না, তাই ওহির গুরুত্ব অপরিসীম। গুড, ভেরি গুড। আচ্ছা, তোমরা এখন কি দেখতে পাচ্ছ? সিডব্লিউ। আচ্ছা, সিডব্লিউ কে কে করতে পারবে? খাতা কলম আছে সবার? ইয়েস স্যার। আচ্ছা, ধন্যবাদ। ইয়েস স্যার। আচ্ছা, দেখি আমি তাহলে জিজ্ঞেস করি, প্রশ্ন উত্তর করব, উত্তর দেবে। আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, দেখি কে কতটুকু ধারণ করতে পেরেছো, এখন বোঝা যাবে। আচ্ছা, আসমাউল হুসনা বলতে কি বোঝায়? কে বলবে? স্যার আমি বলি। স্যার আমি আলফি। হ্যাঁ, অফ কোর্স ইউ ক্যান সে। আল্লাহর স্টার্ট নাও। আল্লাহর সুন্দরতম নাম সমূহকে একত্রে আসমাউল হুসনা বলা। আর কেউ কি বলবে? গুড, ধন্যবাদ। আর কেউ বলতে পারবে আসমাউল হুসনা বলতে কি বোঝায় বা কাকে বলে একে? হোয়াট ডু ইউ মিন বাই আসমাউল হুসনা? আসমাউল হুসনা কি বোঝায় বলো, আনিস ফাতেমা বলো। আসমাউল হুসনা বলতে বোঝায় আল্লাহর গুণবাচক ও সুন্দরতম নামসমূহকে। আচ্ছা, গুড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এটা আমরা এভাবে একটু সাজিয়ে লিখতে পারি। আসমাউল হুসনা শব্দের অর্থ হলো আল্লাহর না, সুন্দরতম নাম সমূহ। তো আল্লাহর রয়েছে কতগুলো সুন্দর সুন্দর নাম, এইসব গুণবাচক নামগুলোকে আসমাউল হুসনা বলা হয়। এভাবে বলবো আমরা, কেমন? প্রথমে আসমাউল হুসনার শাব্দিক অর্থটা লিখবো, এরপরে বলবো যে আল্লাহ, মহান আল্লাহর রয়েছে কতগুলো সুন্দর সুন্দর গুণবাচক নাম। মহান আল্লাহর এই সমস্ত এইসব সুন্দরতম গুণবাচক নাম সমূহকে আসমাউল হুসনা বলা হয়। এটার সাথে এই লাইনটাও যুক্ত করব যে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, যা আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে জানতে পারি। গুড, ভেরি গুড। আচ্ছা, আল্লাহর 5টি গুণবাচক নাম উল্লেখ করতে পারবে কে 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 পারবে? আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম অর্থ বলতে না পারলেও আরবি বললেও চলবে। কে বলতে পারবে? আল্লাহ তাআলা 3টি বলো, 3টি কে পারবে? হ্যাঁ, আমি পারবো। বলো। হ্যাঁ, আমি স্যার আমি পারবো। পারবো। আচ্ছা, তাহলে কে কে বলতেছে? আচ্ছা, বলো, ফারহানা বলো দেখি। আল্লাহ তাআলার আল্লাহু গাফফারুন, আল্লাহু খালিকুন, আল্লাহু কদিরুন, আল্লাহু হালিমুন, আল্লাহু রহমানুন। রহমান। গুড, ভেরি গুড। রাইহান, রাইহান কি অ্যাক্টিভ আছো নাকি ইনঅ্যাক্টিভ? মিস্টার রাইহান জি চৌধুরী। স্যার বলেন। হ্যাঁ, বলো, আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নাম বলো, 3টি অথবা 5টি। খালিকুন, এইভাবে না, রিজিকুন, এইভাবে না, এইভাবে না। আল্লাহু গফফারুন, আল্লাহু হালিমুন, আল্লাহু আল্লাহু সামিউন। গাফারুন, আল্লাহু খালিকুন, আল্লাহু দোয়ালুন, আল্লাহু আল্লাহু মালিকুন। রউফুন। হ্যাঁ, ঠিক আছে, গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আমরা তো আপনার মুন্নি 3টি গুণবাচক নাম বলো আল্লাহ তাআলার। আল্লাহ মালিকুন, আল্লাহ গাফফারুন, আল্লাহ রহমান। আলফি বলো 3টি গুণবাচক নাম বলো।
আল্লাহু রাব্বুন, আল্লাহু রিজ্জিকুন, আল্লাহু কাদিরুন। আল্লাহ রাজ্জাকুন বলতে হবে, কেমন? রাজ্জাকুন অথবা রাজিকুন, না রাজিকুন না, রাজ্জাকুন আসছে। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আসছে। আচ্ছা, রিসালাত শব্দের অর্থ কি? কে বলতে পারবে? রিসালাত শব্দের অর্থ স্যার আমি পারবো। বলো। বার্তা বা সংবাদ বহন, সিটি খবর পৌঁছানো ইত্যাদি। গুড, ভেরি গুড। আচ্ছা, রিসালাত কাকে বলে? কে বলতে পারবে? রিসালাত কাকে স্যার, আমি বলে? পারবো। বলো স্যার আমি পারবো। বলো। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার বাণী ও পরিচয় মানুষের নিকট পৌঁছানোর দায়িত্বকে রিসালাত বলে। গুড, ভেরি গুড। ওহী বলতে কি বোঝায় বা কাকে বলে কি? হোয়াট ডু ইউ মিন বাই ওয়াহি? আল ওয়াহি কে বলতে পারবে? তার সাহস আছে দেখি। আমি পারবো। বলো একজন দেখি, বলো কে পারবে, সে বলো দেখি। ওহী হলো আরবি শব্দ। এর অর্থ হলো ইশারা, ইঙ্গিত, গোপন কথা। কোন ব্যক্তির নিকট গোপন প্রেরিত সংবাদকে ওহী বলা হয়। পরিভাষায় মহান আল্লাহর বাণী। হ্যাঁ স্যার আমি পারবো। আচ্ছা, মহান আল্লাহর বাণী ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ প্রেরিত যেই বার্তা, এটাকে ওহী বলা হয়। আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক রেসপন্স করেছো। আচ্ছা, আমরা কিছু হোমওয়ার্ক দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? নো স্যার। হ্যাঁ, স্যার, দেখতে পাচ্ছ স্যার না এখন হোমওয়ার্ক? দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ হোমওয়ার্ক? জি স্যার। স্যার। আচ্ছা দেখো এখানে রং সারিও রং স্যার। এটা তোমাদের যে হোমওয়ার্ক ম্যানেজমেন্ট, ওখানে আমি আপলোড দিয়েছি। এই পিকচারটা ওখানে দেওয়া আছে, এই পিকচারটা তোমরা দেখতে পাবে। ওহী বলতে কি বোঝায়? রিসালাত ও ওহী বিষয়ে 10টি এমসিকিউ লিখবে। তোমরা কিন্তু যথাসম্ভব এটি আসলে আমাদের নিয়ম, আমাদের স্কুল থেকে বলা আছে তোমাদের এসডব্লিউটা আসলে আমাদের অ্যাপসে সাবমিট করা। তোমরা ছবি তুলে ওখানে অ্যাপসে কিন্তু দেবে, কেমন? একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এগুলো হলো প্র্যাকটিসের বিষয়। তুমি যত বেশি একটু প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, অবশ্যই তুমি পারবে। বড়দের হেল্প নেবা, বাসায় যারা বড়রা আছে ওদেরকে তোমরা হেল্প নিতে পারো। যে তুমি খাতায় লিখলা, লিখে ছবি তুললা, ছবি তোলার পরে ওখানে হোমওয়ার্ক ম্যানেজমেন্টে ওখানে গেলে ওখানে অপশন আছে, তুমি ছবি তুলতে পারবে। ওখানে আমরা কিন্তু ইয়েস করে দিয়েছি। ইয়েস অর্থাৎ ইয়েস মানে তুমি এখানে ছবি ইমেজ আপলোড করতে পারবে। এখানে আমরা দেওয়ার সময় ছবি দেওয়ার সময় ভাবে সেট আপ করা আছে ফাংশনটা। আচ্ছা, আজকে অনেক ভালো লাগলো, আমাদের সাথে অনেক ভালো সময় কাটালাম আমরা। আচ্ছা, আজকের ক্লাস থেকে অনেক কিছুই জানলাম, শিখলাম। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ আজকের অনলাইন ক্লাস উপস্থিত থাকবার জন্য। সবাই ভালো থাকবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।